এই রুমিকে থুবড়োতে মাত্র 500 টাকা দিল। এর বেশি আবার কি দেবে? এই ভিখারির কাছে আছেই বা কি? এই নিয়ে যা তোর টাকা। কি হলো? তুমি কাঁদছো কেন? ও কিছু না, আমি শুধু এটা ভাবছি আমি তোমার জীবনটা শেষ করে দিয়েছি। তুমি কোন বাড়ির মেয়ে আমি তোমার যোগ্যই না। হঠাৎ করে তুমি এসব বলছো কেন? এ বাড়ির মানুষই এতটা ভালো আমি এখানে না আসলে বুঝতেই পারতাম না। সত্যি আমি তোমার এমন ক্ষমতার্থ স্বামী, তোমাকে বাবা মানানোর কষ্ট ছাড়া কিছুই দিতে পারিনি। তো আজ নিজেকে খবর দিয়ে মনে হচ্ছে। এই পাগল, আমার কিচ্ছু লাগবে না গো। আমি তোমায় পেয়ে অনেক খুশি। আমার শুধু এইটুকুই চাওয়া, আমি যেন তোমার বুকে মাথা রেখে শেষ নিঃশ্বাসটা ত্যাগ করতে পারি। আমি ওকে খাইয়ে নিয়ে আসছি, তুমি গিয়ে থুবড়োটা দিয়ে আসো। সালমা, সালমা, হ্যাঁ বলো। তোমার এই অবস্থা হলো কি করে? আর বলো না, জামাটা গিরেলে বেঁধে ছিঁড়ে গেল। সত্যি তুমিও না দেখেও চলতে পারো না, সাথে করে তো একটা জামাও নিয়ে আসোনি। এখন কি পরবা? ও কোনো অসুবিধা নাই, আমি বাড়ি যাচ্ছি। বাড়ি যাচ্ছ মানে? হ্যাঁ, তুমি থাকো। ওদিকে আবার দোকানে কিছু মালের অর্ডার নেওয়া আছে, সেগুলো আবার দিতে যেতে হবে। যেতে হবে না, আরো দুদিন থাকো, তারপরে একসাথে যাব। তোমাকে ছেড়ে আমারও যেতে ইচ্ছে করছে না গো, কিন্তু কি করবো বলো, এই বাড়িতে আমার দম বন্ধ হয়ে আসছে। তুমি থাকো, দুদিন পরে এসো। না, বড় মা, ওকে যেতে দে, ওকে আটকাইসনি। এখানে খালি খালি অপমান হওয়ার থেকে ওর চলে যাওয়াই ভালো। মানে ওইখান থেকে খালি খালি যায়নি। সেদিন যখন একসাথে টিফিন খেতে বসেছিল, তখন আজিজ আর আসিন ওকে অনেক অপমান করলো।